আমলনামার মধ্যে সবকিছু লেখা হয়ে যাইতেছে, আমলনামার মধ্যে সবকিছু লেখা হয়ে যাইতেছে। যার আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা ওই দিন আফসোস করে করে বলবে, যদি আমার আমলনামায় দেওয়া না হইতো, যদি আমার হিসাব নিকাশে না হইতো, তাহলে কতই না ভালো হইতো। আরো আফসোস করবে যখন হিসাব নেওয়া হবে, চতুষ্পদ জন্তুদের বিচার করা হবে, ওই দিন আফসোস করবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলা বলে, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ পাক বলেন, কাফের মুশরিকরা, পাপিষ্ঠরা হাসরের ময়দানে আফসোস করবে আর বলবে, আজকে আমরাও যদি মাটি হয়ে যাইতাম তাহলে কতই না ভালো হইতো। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন হাসরের ময়দান কায়েম করবেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত আশরাফুল মাখলুকাত, যত চতুষ্পদ প্রাণী সবগুলারে জমা করবেন, একত্রিত করবেন। এরপরে চতুষ্পদ প্রাণীগুলোর বিচার করবেন। কিভাবে? কোনো প্রাণীর উপর জুলুম করে থাকলে তাকে প্রতিশোধ নিতে বলবেন। হাদিসের মধ্যে আসছে, শিং ওয়ালা একটা প্রাণী যদি শিংবিহীন একটা প্রাণীকে আঘাত করে থাকে, গুতা দিয়ে থাকে, আল্লাহ পাক বলবে, আজকে তুমি একটা গুতা দিয়ে দাও, প্রতিশোধ নাও। যখন তাদের প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, আল্লাহ পাক বলবে, তোমরা মাটি হয়ে যাও, তোমরা মাটি হয়ে যাও। ওই দিন পাপিষ্ঠরা ভীত সন্ত্রস্ত হয়ে বলবে, আয় আল্লাহ, আজকে আমরাও যদি মাটি হয়ে যাইতাম তাহলে কতই না ভালো হইতো, আমাদেরকে জাহান্নামের মধ্যে যাইতে হইতো না।